ডিউটি, কাজ। জি, তিনি আল্লাহর কাছে অনুমতি চাইলেন, রব্বুল আলামিন আপনি আমাকে অভিশপ্ত শয়তান করে পৃথিবীতে পাঠিয়েছেন, অভিশপ্ত শয়তান করে ফেলেছেন। এখন আমি আপনার নবী, আপনার বন্ধু আইয়ুব নবীর পেছনে লাগতে চাই, তার জন্য তার কিছু অনিষ্ট করতে চাই, তার কিছু ক্ষতি করতে চাই। তিনি 24 ঘন্টার ভেতরে 24 ঘন্টাই কোনো না কোনো ভাবে কারো না কারো মাধ্যমে আপনি রব্বুল আলামিনের ইবাদতে মশগুল। আমি আল্লাহ আপনার সেই আইয়ুব নবীর ব্যাপারে, আপনার আইয়ুব নবীর পেছনে লাগতে চাই। শয়তান কি সামনে লাগে না পেছনে? পেছনে। শয়তানের কাজে কি? পেছনে লাগা। হ্যাঁ, আমাদের সমাজে, আমাদের দেশে এরকম আছে না নাই? যে দেখবেন পেছনে লাগছে বুঝবেন এটা কি শয়তান না, শয়তানের ওয়াসওয়াসা প্রাপ্ত। শয়তান তো বলা যাবে না মানুষকে, হ্যাঁ, তিনি শয়তানের ওয়াসওয়াসা প্রাপ্ত, অর্থাৎ ওয়াসওয়াসা পেয়েছে, কিছুটা ঝাড়ফুঁক খাইছে। জি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, রব্বে করিম আমি আপনার আইয়ুব নবীকে ধোঁকা দিতে চাই, তাকে আপনার থেকে গাফেল করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন আমি যেন তাকে গাফেল করতে পারি। আল্লাহ তাআলা দিয়ে বললেন, মালাউন যতই চেষ্টা করো না, যতই চেষ্টা করো না, যতই চেষ্টা করো, যিনি আমার খাস বন্ধু, যিনি আমার খাস গোলাম, আমার গোলাম আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর জিকির সব সময় অন্তরে অহরহ চালু রাখবে, আমি আল্লাহর জিকির থেকে এমন কোন শক্তি নেই তাকে আমি আল্লাহর জিকির থেকে গাফেল করতে পারি। আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন, শয়তানকে আল্লাহ অনুমতি দিলেন, যাও যত পাওয়ার লাগে নিয়ে যাও, সব পাওয়ার আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার সমস্ত পাওয়ার গুলো খরচ করে দেখো, ব্যবহার করে দেখো, তোমার সমস্ত পাওয়ার গুলো খাটিয়ে দেখো, আমার বন্ধুকে তুমি আমার পথ থেকে, আমার জিকির থেকে একটু গাফেল করতে পারো কিনা। এইভাবে শয়তান বললেন, আল্লাহ প্রথম যেই ধোঁকাটা দেব, প্রথম যেই আঘাতটা করব, আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিলেন, যাও তুমি যেটা বলবে আমি সেইটাই কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য কবুল করব, বলো কি করতে চাও। বললেন, আল্লাহ আপনি তাকে ধন সম্পদ দিয়েছেন, আপনি তাকে স্ত্রী পুত্র স্বজন দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, এই জন্য তিনি সব কিছু পরিপূর্ণ পাওয়ার পর তিনি আল্লাহর আপনার গোলামি করে, যদি আপনি তার থেকে এই সকল একে একে ছিনিয়ে নেন তাহলে তিনি আর আপনার গোলামি করবে না। এই কথা, এই ধারণা শয়তানের, যে সব কিছু ছিনিয়ে নিলে তিনি আল্লাহর ইবাদত থেকে ফিরে যাবে। আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন তার সন্তানগুলোকে আমি প্রথম আপনার কাছে অনুমতি চাই, তার সন্তানগুলোকে আপনি প্রথমবারের মতো পরীক্ষা স্বরূপ ছিনিয়ে নেন। সন্তান কয়জন? 14 জন। স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ তাআলা সূরা সদের 82-83 নম্বর আয়াতে বলেছেন, সূরা সদ, সূরাতুর এই সদের 83 নম্বর আয়াত, 83, 84, 85 এরকম 4-3টা আয়াত আসছে। 83 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা, তিনি যে দোয়া করছেন, আনতা মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই আয়াতটা। এর পরের আয়াতে 84 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি তার পরিবার সপরিবার ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কি করছে? একবার নিয়েছে, নিয়ে আবার ফিরাই দিয়েছে। এই কথাটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, অস্বীকার করার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছে। এবার বললেন, তার সন্তানগুলোকে আমি মেরে ফেলতে চাই, ও আল্লাহ আপনি তার সন্তানগুলোকে নিয়ে যান। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
পরীক্ষা করার জন্য, বন্ধুকে পরীক্ষা করার জন্য, নবীকে দোস্তকে পরীক্ষা করার জন্য একটি দেয়াল, বিশাল এক দেয়াল চাপা দিয়ে 14 জন সন্তান একসাথে মৃত্যু দিয়ে দিলেন। আল্লাহু আকবার, একসাথে মৃত্যু দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, শয়তান তোমার কথাই শুনলাম, তোমার দোয়া কবুল করলাম, এবার বলো কি হবে। এবার 14 জন সন্তান হারানোর পর আইয়ুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে আসমানের দিকে তাকিয়ে কাঁদে আর বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। তুমি আমাকে যখন এই দুনিয়ায় আমি এসেছি, একা এসেছি, ল্যাংটা এসেছি, কিছু নিয়ে আসি নাই, কোনো সম্পদ নিয়ে আসি নাই, কাপড় নিয়ে আসি নাই, কোনো আপনজন নিয়ে আসি নাই। এই দুনিয়ায় আসার পর তুমি আমাকে এত কিছু দান করেছো, আর এই সন্তান 14 জন তুমি আমাকে দান করেছো। এই সন্তানগুলো ছিল তুমি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। সুবহানাল্লাহ, এই আমানত তোমার জিনিস, তুমি নিয়ে গেছো, আমার কোনো দুঃখ নাই। চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে নামাজ আদায় করলেন, সিজদা করলেন আর শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ। শয়তান বললেন, ও আইয়ুব, এই কেমন আচরণ, এই কেমন ব্যবহার, 14 জন সন্তান তোমার মাওলা তোমার থেকে একবারে ছিনিয়ে নিলেন, একসাথে মৃত্যুদান করলেন, তুমি কেমন ভাবে শুকরিয়া আদায় করতে পারো, কেমন করে তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো, আমার বুঝে আসে না। আল্লাহ তোমার প্রতি অবিচার করেছে, তোমার প্রতি অবিচার করেছে, তোমার প্রতি জুলুম করেছে, তুমি আল্লাহর নাফরমানি করো। নাউজুবিল্লাহ। এদিক দিয়ে দোয়া করছে ধ্বংস করার জন্য, মেরে ফেলার জন্য করে, আবার আইয়ুব আলাইহিস সালাম কি দিয়া বলতেছে, তুমি নাশকর করো। আমাদেরকে এরকম ধোকা দেয় কি দেয় না? আসিনি আমরা অনেকে এরকম ধোকায় পড়ে যাই। কিছু একটা হারিয়ে ফেললে কয়, হুজুর সারা বছর নামাজ পড়ি, আমারই আল্লাহ এই দুঃখটা দিয়েছে। আসেনি? হ্যাঁ, সারা বছর নামাজ পড়ি, সারা বছর আল্লাহর পথে চলি, তবুও কেন বড় বড় কষ্টগুলো আমি পাই? আরে আপনাকেই তো দেবে। কাকে দেবে? হ্যাঁ, আপনি হাল চাষ করছেন না আপনারা লাঙ্গল দিয়ে? হাল চাষ করার সময় যেই গরুরা শক্তিশালী বেশি আর যেই গরুরা দুর্বল, মই দেওয়ার সময় এই মইয়ের মধ্যে দেখেন শক্তিশালী গরুর মই যেগুলা জোড়া, এই জোড়ার মধ্যে একটু ওজন বেশি চলছে, ঠিক না বেটা? আর যেটা দুর্বল এটার মধ্যে ওজন কম দিছে। যেটা শক্তিশালী আপনিও তো এটার মধ্যে বোঝা বেশি দিচ্ছেন। আবার আল্লাহ বললেন, যে সইতে পারে তাকেই তো আমি পরীক্ষা করি। হ্যাঁ, তিনি তখন শুকরিয়া আদায় করলেন, রব্বুল আলামিন আপনার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আপনি সন্তান দিয়েছিলেন, আপনার আমানত ছিল, এগুলো আমার উপরে আপনার দেয়া আমানত। এই আমানত, আপনার সম্পদ আপনি নিয়ে গেছেন, আপনার সন্তান, আপনার দেওয়া সম্পদ আপনি নিয়ে গেছেন। আমার কোনো দুঃখ নাই, আমি আপনার আমানতদারি রক্ষা করতে পেরেছে কিনা সেই কথা আপনি বলুন। সুবহানাল্লাহ। আমাকে যে দায়িত্ব দিছিলেন, এই দায়িত্বটা পালন করতে পারছি আল্লাহর রিজিক। আপনার দিয়ে আপনি নিয়ে নিছেন, আমার কোনো কষ্ট নাই, তবে আমাকে যতটুকু দায়িত্ব দিছিলেন এতটুকু পালন করতে পারছি তো। আল্লাহু আকবার। শয়তান এখানে কি পাস না ফেল? শয়তান তো আসছিল এইটা কইরা তার মনটাকে আল্লাহর থেকে বিমুখ করার জন্য, দূরে সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু কি করলো? পারলো না। তিনি চলে গেলেন দুঃখ পাইয়া। বললেন, আল্লাহ বললেন, শয়তান ফেল মারলে তো? বলে, আল্লাহ আমি আরো পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা করতে চাও? বলে, সম্পদগুলো ছিনিয়ে নিতে চাই, সম্পদগুলো ছিনিয়ে নিতে চাই, তার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চাই, তার হাত থেকে পরিবার পরিজন সব ছিনিয়ে নিতে চাই, তাকে একদম রাস্তার কাঙ্গাল বানিয়ে ফেলুন। আমি দেখতে চাই তিনি কতক্ষণ কষ্ট করে আপনার নাম অন্তরে জারি রাখে। সুবহানাল্লাহ। এইভাবে শয়তান তখন আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা একজন এক করে সম্পদগুলো আস্তে আস্তে ছিনিয়ে নিতে শুরু করলেন। ক্ষমতা চলে গেল, সম্পদ সব চলে গেল। তিনি এক সময় ক্ষমতাবিহীন অবস্থায় একবারে
দুর্বল। বললেন আল্লাহ, এখন তার কোনো সম্পদ নাই, ক্ষমতা নাই। ও ক্ষমতা আসার আগে তার শরীরে একটা রোগ দিলেন। কি দিলেন? একটা অসুস্থতা দিলেন। অসুস্থতার মাধ্যমে তার থেকে আস্তে আস্তে সম্পদগুলো ছিনিয়ে নিলেন। বললেন আল্লাহ, তাকে এমন একটি রোগ দেন যেই রোগের চিকিৎসা পৃথিবীর কোনো মানুষ, কোনো ডাক্তার করতে পারবে না। এইরকম রোগ হইলে আমরা কি বলি? কি কই? কোন কোন আমরা কি কই? একজনে আরেকজনের সুযোগ বুঝে কই আমার গজব মারছে। হ্যাঁ, সুযোগ পাইলে কই এলাই। একটা বিপদ দেখলে, এক মুসলমানের বিপদ হইলে আরেক মুসলমান কয় আল্লাহ গজব দিছে। এক মুসলমানে অ্যাক্সিডেন্ট করলে আরেক মুসলমান কয় হ্যাঁ শাস্তি পাইছে। হয়নি? এই কথাগুলো আল্লাহ কখন কাকে কিভাবে বিপদ দেয় একমাত্র তিনি জানেন। নাকি বিপদই দিছে, না পরীক্ষা দিছে, নাকি আল্লাহ ভালোবেসে পাঠাইছে, সেটা আপনি কি করে বুঝবেন? হ্যাঁ, আল্লাহওয়ালা যিনি আল্লাহওয়ালা, আল্লাহর মুহাব্বতের বান্দা ছিলেন, তাদের কাছে অসুস্থতা না থাকলে, কোনো না কোনো অসুস্থতা না থাকলে তারা নফল ইবাদত করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতেন, ও রব্বুল আলামিন, আমি কি এমন পাপ করেছি যে আপনি আমার প্রতি নাখুশ, অসন্তুষ্ট? কেন? বলে আমাকে কোনো অসুস্থতা দিচ্ছেন না, রোগ পাঠাচ্ছেন না। সুবহানাল্লাহ, আমাকে অসুস্থতা বানাচ্ছেন না কেন, রোগ দিচ্ছেন না কেন? আমি কি আপনার কাছে কোনো অপরাধ করে ফেললাম? আল্লাহওয়ালারা এইরকম, অর্থাৎ রোগ সব সময় চাইতেন আল্লাহ। তখন তিনি সব সম্পদগুলো যখন ছিনিয়ে নেওয়া হলো, অসুস্থতা দেওয়া হলো, একদিন, 2 দিন, 3 দিন করে বিভিন্ন ডাক্তার, কবিরাজ, হেকিম অভাব নাই, হাজার হাজার লক্ষ লক্ষ ডাক্তারকে, দুনিয়ার যত ডাক্তার আছে সবাইকে দেওয়া হলো, দেখানো হলো। কোনো ডাক্তার, কবিরাজ তার রোগের কোনো ঔষধ দিতে পারে না। কারণ আল্লাহ তাআলা এই রোগ দিয়েছেন পরীক্ষা করার জন্য। এই জন্য তিনি সুস্থ হচ্ছে না। আল্লাহ তাআলা এইভাবে এক করে 13 বছর, সুবহানাল্লাহ, কয় বছর? 13 বছর অসুস্থ, 13 বছর বিছানায়। এখন তার ক্ষমতা থাকে, সম্পদ থাকে। হ্যাঁ, একটা মানুষ অসুস্থ চিকিৎসা করলে এমনি তো সব বেচ্চা ফকিরের দঙ্গা লাগে না? আল্লাহ তাআলা সব ছিনিয়ে নিলেন যখন তিনি অসুস্থ। 13 বছর পর খেয়াল, 13 বছর পর তার শরীরের গিরায় পছন্দ ধরছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, পছন্দ ধরছে। এটা আল্লাহ তাআলার পরীক্ষা, এই জন্য সুবহানাল্লাহ বলতে হবে। এটা কি আল্লাহ মুহাব্বত করে দিছে, তাকে শাস্তি স্বরূপ এটা দেয় নাই। কি করছে? পরীক্ষা। এই জন্য আমরা বলতে হবে কি সুবহানাল্লাহ। হ্যাঁ, এইটা যদি শাস্তি হতো তাহলে আমরা বলতাম নাউজুবিল্লাহ। শাস্তি নয়, এটা কি? পরীক্ষা। আল্লাহ তাআলা এইরকম ভাবে তাকে 13 বছর পর শরীরের বিভিন্ন গিরায় জোড়ায় পছন্দ ধরেছে, পচতে শুরু করেছে। খেয়াল করবেন, অসুস্থ ছিল কয় বছর? 13 বছর। 13 বছর পর শরীর পছন্দ ধরেছে। এই পছন্দ হইরা পোকা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় ছিলেন আরো 5 বছর, মোট 18 বছর তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ, অসুস্থ ছিলেন তিনি 18 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে অসুস্থ অবস্থায় থাকতে তার অসহ্য হয়ে গিয়েছে। তার জিহ্বা ছাড়া, কলিজা ছাড়া সমস্ত শরীরটা পছন্দরে পোকা সৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহ, পোকা ধরে গিয়েছে। যখন পোকাগুলো শরীর থেকে ছুটে মাটিতে পড়ে যেত, উনি এইরকম ধরে এনে বলতেন, আল্লাহর মেহমান, আমার শরীরে আরো কিছু খাবার রয়েছে। আল্লাহু আকবার। তিনি বলতেন, আল্লাহর মেহমান, তুমি যাইও না, আমার শরীরে আরো খাবার আছে। আল্লাহু আকবার, আরো খাবার খেয়ে যাও। মাটি থেকে পোকাটা এনে শরীরে লাগাই দিতেন। সুবহানাল্লাহ। আর জিকির করতে থাকতেন, মাওলা পাকের জিকির করতে থাকতেন। বলতেন, আল্লাহ, আমি আপনার প্রতি বিন্দু পরিমাণ অসন্তুষ্ট নই। আল্লাহ, বিন্দু পরিমাণ অসন্তুষ্ট নই আমি। আলহামদুলিল্লাহ। এক সময় দেখা গেল একজন করে স্ত্রীগণ আসলো, ও স্বামী আইয়ুব, আমাদেরকে তালাক দিয়ে দেন, কেননা আপনার এখন স্ত্রীর প্রয়োজন নাই, আপনার এখন সম্পদ নাই, রাজত্ব নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, আপনার সাথে 6 জন স্ত্রী কেন থাকবো?
এইরকম স্ত্রীরা বাংলাদেশে আসেনি? একটু দুর্বলতা দেখা দিলে কয় এই স্বামী কিনা পছন্দ না, যোগ্যতা না, বিভিন্ন কারণ দেখায়। হ্যাঁ, আছে না নাই? আমি মা বোনদেরকে বলবো, ও মা, এই স্বামীর খেদমত করার জন্য বাবা আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পর মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আদমকে খেদমত করার জন্য। কি করার জন্য? খেদমত করার জন্য। প্রথম সৃষ্টি করেছে কাকে? বাবা আদম আলাইহিস সালাম। প্রথম সৃষ্টি করেছেন মাটি থেকে, সৃষ্টি করেছেন বাবা আদম। আর হাওয়া আলাইহিস সালামকে মাটি থেকে নয়, তার একটা হাড়, একটা পার্টস থেকে তৈরি করেছে। সুবহানাল্লাহ। তাহলে তিনি কিনা মাটির তৈরি নয়, হাওয়া আলাইহিস সালাম তার দেহের একটা অংশ মাত্র, একটা অংশ মাত্র। হ্যাঁ, এই একটা অংশ দিয়ে তাকে তৈরি করা হয়েছে যাতে তিনি তার খেদমত করতে পারে, সারা জীবন তার খেদমত করবে, তার সেবা করবে, তার মন খারাপ হইলে মনকে খুশি রাখবে। এই জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রীরা বললেন, ও স্বামী আইয়ুব, আর এক সেকেন্ড নয়, আমাদেরকে তালাক দেন, আমরা তালাক নিতে চাই। বললেন স্বামীর কাছে। এখনকার বর্তমানের মা বোনেরা, আমার মায়েরা, আম্মা জানেরা, আইসা স্বামীকে বলবে তো দূরের কথা, ডাইরেক্ট কোর্টে যাইয়া তালাক দেয়। তালাক ডিভোর্স, ডিভোর্স দেয়, দেয় কিনা? হ্যাঁ, যেই মারা, যেই আম্মা জানেরা ডিভোর্স দেয়, ডিভোর্সের চিন্তা করে তারা আল্লাহর আদালতে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। কেননা বিয়ে করে কি পুরুষ না নারী? বিয়ে করে কেন পুরুষ? বিয়ে করে কে? পুরুষ। একটা নারী যখন একটা ছেলের সাথে বিয়ে দেয়, একটা ছেলের সাথে একটা নারী একটা পুরুষের সাথে যখন বিয়ে হয়, তখন মেয়ে পক্ষ অথবা মেয়ের কাছ থেকে চাইয়া বলা হয় তার কাছে, আমি তোমাকে বিবাহ দেব, তুমি যদি রাজি থাকো ইয়েস বলো, হ্যাঁ বলো, তারপর এসে আমরা কবুল বলাই। কি বলাই? কবুল। কিছু শিক্ষার বিষয় এখানে আছে, আমরা দুইজনকে কবুল বলাই, বলাই কি না? মেয়েরও বলাই কি? কবুল। আর ছেলেকেও বলাই কবুল। এখানে একই শব্দের অর্থ দুই রকম, একই শব্দের অর্থ দুই রকম, একই শব্দের অর্থ দুই রকম। আমি আপনাকে উদাহরণস্বরূপ বুঝাই, বাস্তবতা। আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন, আপনি খুব অসুস্থ, খুব অসুস্থ, অচেনা রোগ, তবুও বললেন আলহামদুলিল্লাহ। আপনার কোনো অসুখ নেই, সম্পূর্ণ শক্তিশালী, 10 জনের সাথে পারবেন, আপনিও বললেন আলহামদুলিল্লাহ। দুইজনে এক শব্দ বললেন, দুইজনের আলহামদুলিল্লাহর কি এক অর্থ? হ্যাঁ, একজন শক্তিশালী, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ, আরেকজনে পরিপূর্ণ অসুস্থ, তবু বললেন অর্থ দুইজনের দুই রকম, যদিও শুকরিয়া করছে। হ্যাঁ, ঠিক তদ্রুপ দুইজনকে যখন বলানো হয়, মেয়েকে যখন বললাম আম্মা জান আপনি কবুল করেন, আম্মা জান আপনি কবুল করেন, তিনি যখন বললেন কবুল, তার মানে হলো আমি এই বিয়েতে রাজি। তার মানে কি? আমি এই বিয়েতে রাজি। তার কারণ কি? এটাও বলি। কারণ হলো বর্তমান যুগের যেই সকল মেয়ের বাবাগুলো, যেই সকল অভিভাবকগুলো, তারা এসে একজনের কাছে, হুজুরের কাছে অথবা একজন কন্যার, একজন পাত্রের কাছে এসে বলতে পারবে না যে আমি আমার কন্যা সন্তানকে আপনার কাছে বিবাহ দিতে চাই। এইরকম প্রস্তাব করা অথবা এইরকম গুছিয়ে একটা কথা বলার ক্ষমতা রাখে না। এই কারণে আলেম ওলামা, উকিল, এইরকম বিভিন্ন গুণীজনদেরকে নিয়ে তাকে বলানো হয়। এই জন্য সহজ শব্দে আমরা বলাই দেই, বলো কবুল, মানে রাজি। মানে কি? রাজি। খেয়াল করবেন, মেয়েকে কবুল বলাইলাম মানে রাজি, আর ছেলেকে কবুল বলাইলাম মানে তুমি বলো কবুল। তে কবুল বললো, তার কবুল বলার মানে হলো আজ থেকে তার ইজ্জত, বরণ পোষণ, হায়াত, সব কিছু, যা কিছু দুনিয়ায় লাগে সব কিছুর দায়িত্ব আমার কাঁধে নিলাম। বুঝাইতে পারছি? অর্থ কি? দুইটা শব্দ, একটা কবুল। শব্দ কি? একটা। একজনে বললো আমি তার সাথে বিবাহ বসতে রাজি, আরেকজন বললো কি তার সব কিছুর দায়িত্ব আমার মাথায়। অর্থ কি? এক হইছে। একজনে হইল রাজি, আরেকজনে হইল দায়িত্ব নিল। তাইলে কবুলের অর্থ কি? দুইজনের কাছে দুই রকম, দুইজনের কাছে দুই রকম। ঠিক তদ্রুপ তাহলে বোঝা গেল, পুরুষ মানুষ তাকে বিবাহ করলো। বিবাহ করলো কে? এখান থেকে বুঝলেন কি? বিবাহ করছে কে? মেয়ে নাকি পুরুষ? পুরুষ। জি, যেহেতু দায়িত্ব নিল, কাঁধে নিল, তার কিছু কাজ সে নিল।
এই জন্য পুরুষ বিবাহ করলো, যে বিবাহ করেছে সে তালাক দেবে নাকি যে রাজি ছিল সে তালাক দেবে? বলেন। রাজি ছিল, সে বিবাহ করে নাই, আরেকজনে সব দায়িত্ব নিল, কবুল করলো, তার সবকিছুর বরণ পোষণ ইজ্জতের দায়িত্ব নিল, সে তালাক দেবে নাকি সে এক কথায় রাজি ছিল সে দেবে? যে কবুল করে দায়িত্ব নিয়েছে সে তালাক দেবে। এখন যদি মা বোনেরা আম্মা জানেরা কোর্টে যাইয়া বলে তাকে তালাক, কাজীর অফিসে যাইয়া বলে তাকে তালাক, চেয়ারম্যান অফিসে যাইয়া বলে তালাক, অমুক নেতার কাছে যাইয়া বলে তালাক, ফরদাইনার কাছে যাইয়া বলে তালাক, এই মা বোনেরা কি হালাল কাজ করছে না হারাম? সবাই বলেন হালাল না হারাম? বিয়ে করলো একজন, তালাক দিল আরেকজন। বিয়ে করছে পুরুষে, তালাক দিছে মহিলায়। বোঝা গেল ইসলাম এটাকে সমর্থন করে না। কারণ যে খায় সে জবাব দেবে, যে ঋণ নেয় সে ঋণ পরিশোধ করবে নাকি অন্যজন? এখন ঋণী সে, যেহেতু দায়িত্ব নিছে, দায়িত্ব যে নিয়েছে সে ঋণী, পরিশোধ করবে সে। এখন মেয়ে তালাক দিয়া কয় আমাকে মোহরানা দাও। মোহরানা যাচি নেও না, কাবিন কি কয়, কাবিনটা দাও। হ্যাঁ, এইটা একটা ফ্যাশনে দাঁড়াই গেছে, ব্যবসায় পরিণত হয়ে গেছে বর্তমান যুগে। বেশি করে কাবিন নামা দিয়া মেয়ে কিছু 19-20 হইলে পট কইরা কাজীর অফিসে যাইয়া, আদালতে যাইয়া, কোর্টে যাইয়া, এখানে সেখানে যাইয়া ডিভোর্স লেটার দিয়া কয়, দাবি করে কাবিন কি, কাবিনের টাকা, কাবিনের টাকা সম্পূর্ণ হারাম। কাবিনের টাকা চাওয়া হারাম নয়, ডিভোর্স দেওয়া কি হারাম। মেয়ে দেবে না। আমি এখান থেকে কেন বললাম, আইয়ুব আলাইহিস সালাম তার 6 জন স্ত্রী থেকে 5 জন স্ত্রী এসে বলল আমাকে তালাক দেন না। অর্থাৎ নবীদের থেকে, রাসূলদের থেকে আমাদের শিক্ষা হলো তারা যেরকম করেছে এই রকম আমাদের করতে হবে। এখন মা বোনেরা বলে হুজুর আপনি তো আটকাই দিলেন, মা বোনেরা আবার পেদানি শুরু করবো, ফদানি শুরু করবো। হ্যাঁ, বলে হুজুরে চাও সব কইতে আছে পুরুষ গোফককে আমরা ঠেকাই দিতেছে না। আপনার যখন পছন্দ হবে না, আপনার যখন ভালো লাগবে না, নবীকে নবীর স্ত্রীরা বলেছে আমাকে তালাক দেন, আইয়ুব নবীকে, ঠিক এমনি আপনিও বলবেন আপনার সাথে আমার হবে না। যত সম্ভব চেষ্টা করবেন, আপনাকে খেদমত করার জন্য তৈরি করা হয়েছে, খেদমত করা যত সম্ভব চেষ্টা করবেন, কারণ আপনাকে তৈরি করা হয়েছে কি খাদেম হিসাবে, খেদমত করার চেষ্টা করবেন। যদি একান্তই নাই পারেন, খুব বেশি বড়জোর হয়ে গেছে, তখন বলবেন স্বামী আমাকে আপনি তালাক দিয়ে দেন, আমার সাথে আপনার সাথে আর হবে না, এইরকম বলবেন। কিন্তু নিজে দেওয়া যাবে, নিজে দেওয়া যাবে না। বুঝাইতে পারছি? আর যদি স্বামী ওই রকম বখাটে হয়, ওই রকম নেশাকুর হয়, বাজে স্বামী হয়, আছে না সমাজে কিছু লোক, এইরকম যদি হয় যাকে কন্ট্রোল করা মুশকিল, হেদায়েত করা সম্ভব না, আল্লাহর পথে ফিরিয়ে আনা সম্ভব না, তখন অভিভাবকদের মাধ্যমে যেভাবে হোক আপনি এটা ব্যবস্থা নেবেন, ঠিক আছে? তবুও নিজে নিজে তালাক দেওয়ার সিস্টেম নাই। এক কথাই বুঝাইতে পারলাম, নিজে তালাক দেওয়া যাবে না। আপনারা কেউ কখনো ডিভোর্স লেটার দেখেছেন কাজীর অফিসে? আমি বলে দেই, দেখবেন কাজীর অফিসে কিছু ডিভোর্স নামা, ডিভোর্স নামা, এই ডিভোর্স নামার মধ্যে দেখেন লেখা থাকে নিজের উপর নিজে তালাক নিলাম। কি লেখা থাকে দেখেন না হয় আমার কথাটা, ডিভোর্স লেটারের মধ্যে কি লেখা থাকে? আমি ডিভোর্স দিলাম এরকম না, লেখা থাকে কি নিজের উপর নিজে তালাক নিলাম। আচ্ছা, এটা কি সম্ভব বলেন আপনি? এখানেই তো মিথ্যা কথা হয়। কাজীর সিস্টেমটা এরকম, দিলাম কথা মেয়েদের দ্বারা হয় না। কাজীরাও জানে, উকিলরাও, আদালতও জানে, সব বিচারকরা জানে যে তারা দিতে পারে না, এই জন্য তারা লেখার মধ্যে থাকে নিজে ডিভোর্স দেয়, লেখা থাকে নিলাম। দেখেন যাচাই করে সত্য না মিথ্যা। আইয়ুব নবী বললেন, আইয়ুব নবীকে 6 জিনের মধ্যে 5 জন এসে বললেন আমাদেরকে তালাক দেন। আইয়ুব নবী স্বেচ্ছায় 5 জনকে তালাক দিয়ে দিলেন। মোহরানা যার যতটা, তখন তো আর মোহরানা আগে দিয়ে দেয়, যারা আল্লাহওয়ালা তারা কি করেন মোহরানা আগে পরিশোধ করে দেয়। এই ব্যাপারে অন্য সময় আলোচনা। তো তিনি 5 জনকে বিদায় করে দিলেন। একজন ইউসুফ নবীর কন্যা রাহমা, যার কথা আমি নাম বললাম, রাহিমা আমরা যাকে চিনি, তিনি বললেন স্বামী আমি আপনাকে ছেড়ে যাব না, আমি আপনার পাশাপাশি আছি, আমি আপনার পাশাপাশি আছি বললেন।
তুমি একা আর থাইকা কি করবা, সবাই চলে গেছে, তোমার কষ্ট হবে, তুমি চলে যাও। রাহমা চিৎকার করে ডাক দিয়ে বললেন, ও স্বামী আইয়ুব, আমি একজন নবীর নাতনি, একজন নবীর কন্যা, একজন নবীর স্ত্রী। এত গুণ যেই মহিলার ভিতরে, এই মহিলাকে যদি ময়দানে মাহশরে আল্লাহ ডাক দিয়ে বলে, ও রাহমা, তুমি কেমন করে আমার একজন বন্ধুকে বিপদের মুখে ফেলে দিয়ে চলে আসতে পারলে? আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? আমার কোনো জবাব থাকবে না। এই রকম দুশ্চরিত্র চেহারা আমি আল্লাহর দরবারে দেখাতে পারবো না। আমি যত সমস্যাই হোক না কেন, আমি আপনার খেদমতে সারা জীবন আপনার সাথে নিয়োজিত থাকবো। এইভাবে রহমা রয়ে গেলেন। এক সময় এমন দেখা যায়, তার শরীর থেকে যে পোকাগুলো, এই পোকাগুলো যখন পোকায় খাইতো, এই জায়গাটা পেকে পুজ হইয়া যাইত। রহমা তার চুল দিয়ে পানি দিয়ে চুলগুলো ভিজিয়ে, চুলগুলো দিয়ে এইরকম পুজের মধ্যে চাপ দিয়ে পুজটাকে, পানিটাকে, রক্তটাকে নিয়ে এসে অন্যত্র ফেলতেন, এইভাবে পরিষ্কার করতেন। যখন দেখতেন রহমা এই চুল দিয়ে পরিষ্কার করা অবস্থায় হযরত আইয়ুব আলাইহিস সালাম চিৎকার করতেন, জ্বালা পোড়া করত। এমন সময় রহমা এই চুলগুলো বাদ দিয়ে নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে হালকা টাচ করে করে এই পুজগুলো পরিষ্কার করত। আল্লাহ, এত খেদমত! আমি যে বললাম তাদেরকে খেদমতের জন্য তৈরি করা, মেয়েদেরকে খেদমতের জন্য তৈরি করা, আমার আম্মা জানদেরকে খেদমতের জন্য তৈরি করা হয়েছে। এমন ভাবে খেদমত করে তারা দৃষ্টান্ত রেখে দিয়েছেন পৃথিবীর বুকে, যে এইভাবে খেদমত করে স্বামীকে সুস্থ করার চেষ্টা করতে হয়। হ্যাঁ, আজকাল স্বামী অসুস্থ হইলে আমার আম্মা জানারা, অনেক আম্মা জানারা আবার ভালো আছে, সবাই না, কিছু কিছু আম্মা জানারা বিছানা আলাদা করে ফেলায়। কিছু কিছু আম্মা জানারা কি করে? বিছানা আলাদা করে ফেলে। সময়ে বলতে পারবো কিনা আমি বলে দিই শর্ট করে। আমি একটা ছোটবেলায় আমার এক জেনা সম্পর্কে এক হুজুরের কাছে একটা ওয়াজ শুনছিলাম, গল্প আর কি, ছোট্ট করে। প্রায় সময় আমি বলি মাঝে মধ্যে। এই একবারে অসুস্থ, অনেকদিন অসুস্থ, ঘরে বিছানায় পড়ে রয়েছে। বিছানা করে থাকলে তো আম্মা যান বিছানা আলাদা করে, এক রুমে অসুস্থ ব্যক্তি, আরেক রুমে মহিলা থাকতেছে, আম্মা জানে থাকে। আমি আম্মা জান বলছি আর কি, সব মেয়েরাই আম্মা জান বলি আমি। তো তিনি ওই রুমে থাকতেন, থাকার প্রতিদিন নামাজের সময় দোয়া করতেন, আল্লাহ আমার মাথায় যত চুল অত হায়াত। এই মহিলারা এরকম ডায়লগ আছে না নাই? আমার মাথায় যত চুল অত হায়াত দাও। তো একদিন জিজ্ঞাসা করে স্বামী, আচ্ছা তুমি এশার নামাজ পড়ো, আচ্ছা তুমি যে প্রতিদিন নামাজ পড়ো, আমি তো এখানে রোগী মানুষ পড়ে থাকি, অনেকদিন অসুস্থ, আমার জন্য দোয়া করলে তো তুমি আল্লাহর দরবারে আমাকে সুস্থ করতে পারো, দোয়া কইরা। বলে আমি না দোয়া করলাম এশার নামাজ পড়া, আল্লাহ জানি আমার হায়াতটি সহ আপনাকে দিয়ে দেয়, তবু আপনার আল্লাহ সুস্থ করো, দোয়া করো। ও আচ্ছা করছো, আচ্ছা ঠিক আছে। রাত্রি যখন গভীর 2টা-3টা বাজলে ষাঁড় গরুরে পানি দিছে ড্যাগের ভিতরে, দেখছি না, ডেসপি ড্যাগ বা যেটাই বলেন, হ্যাঁ, এইরকম ঘরের ভিতরে। কুরবানির ঈদের আগে গরু তো ঘর থেকে বাইর করা যায় না, ঠিক নেই? গ্রাম অঞ্চলের মানুষ বুঝবেন খুব সহজ, বাইর করা যায় না, কারণ এটা অনেক সার মশলা দিয়ে তাজা করে বাইর করা সম্ভব হয় না। ঘরের ভিতরে খাবার টাবার দেয়, এবার পানি দিছে ডেস্কির ভিতরে, ড্যাগের ভিতরে দিলে, যখন ডেস্কির ভিতরে দিছে আর খাবে, ষাঁড় গরু মাথা, ছোট ছোট শিং, মাথা চাপ দিছে নিচের খাসা খাওয়ার জন্য, শিং ড্যাগের ভিতরে ঢুকে গেছে। ঢুকে গেলে এখন গরুর কি হাত আছে টান দিয়ে ছড়াইবো? হ্যাঁ, হাত নাই, টান দিয়ে ছড়াইতে পারতো না। এখন এটা লাড়াচাড়া করতে করতে দেখেছে কোনো কিছু পারতেছে না। গরুর মাথা যখন বন্ধ হয়ে গেছে, পাগলের মতো হইয়া ছুটটা চিল্লে বললে ঘর ভাঙ্গা, দরজা ভাঙ্গা, ওই ঘরের দরজা ভাঙ্গা, এই ঘরের দরজা ভাঙ্গা, ঘরের ভিতরে ঢুকে গেছে। আর ঢুকে যাওয়ার পর এবার ঘরের দরজা ভাঙ্গা যখন গরু ভিতরে ঢুকে, তখন কি মানুষগুলো সজাগ থাকতে পারে? চিৎকার মেরে মহিলা উঠছে, আম্মা জান উঠছে, উইঠা কইতাছে, হায় হায় আমার ঘরে তুফান শুরু হয়েছে, কি হয়েছে? তাড়াতাড়ি করে কোন রকম উইঠা ওই রুমে স্বামীর কাছে গেছে, অসুস্থ স্বামীর কাছে যাইয়া বলতাছে, আর এদিক দিয়ে কি জানি একটা ঢুকছে, দেখো সমস্ত শরীরটা গরুর মতো, মাথাটা কালো গোল, কি জানি মাথা দোয়ার গরুর মতো দেখা যায় না, ড্যাগের নিচ তলা। এবার বুঝছেন ব্যাপারটা, বডি গরু, মাথা ড্যাগের তলা গোল। এইবার মহিলার অন্ধকারে তো রাত্রি গভীর, চিৎকার দিয়ে বলতেছে, স্বামী কি জানি আইছে, না জানি আজরাইল আয় পড়ছে।
এবার ওই রুম থেকেই দরজার সামনে এসে বলতেছে, এক রুমে আরেক রুমের দরজা, ওই রুম থেকে বলতেছে, স্বামী এখানে মনে হয় আজরাইল এসেছে, কি জানি আইছে দেখেন। কি আইছে? কয় পুরা বডিটা গরুর আর মাথাটা ডেগের দলির মতো কালো, কি জানি দেখা যায়, ভয়ঙ্কর অবস্থা, আমি খুব ভয় পাচ্ছি, কি করব? বললেন, তুমি যে রাত্রিবেলা সারা নামাজ পড়ে আল্লাহর কাছে বলছো, আল্লাহ আমার যত হায়াত আমার স্বামীকে দিয়ে দাও, তবুও আমার স্বামীকে সুস্থ করে দাও, এইভাবে দোয়া করেছো নামাজের বিছানায় বসে বসে, তোমার দোয়া আল্লাহ কি কবুল না কইরা পারে? তোমার হায়াত গুলো আমাকে ট্রান্সফার কইরা দিছে, এইবার তোমার মৃত্যুর জন্য আজরাইল ফাড়াই দিছে। কি কয়? স্বামী বুঝা ফেলাইছে ঘটনাটা, বুঝাই মজা করতেছে। ওই যে গরু যখন দেখছে গরু বডি আর মাথার মধ্যে ডেকের তলির মতো দেখা যায়, স্বামী তো বুঝতে পারছে যে ঘটনাটা কি। হ্যাঁ, তাকে না বইলা তার সাথে একটু মজা করছে, কি তুমি যে দোয়া করছো আল্লাহ যেন তোমার হায়াতরি আমারে দিয়ে দেয়, আল্লাহ কবুল করে ফেলছে, এখন এগুলা তোমার আজরাইল, তুমি মৃত্যুর জন্য রেডি হও। এবার মহিলা বলতেছে, ওই আজরাইল, আমি তো অসুস্থ ব্যক্তি না, বছরের পর বছর ওই রুমে একটা মানুষ পইরা থাকতে থাকতে পছন্দ হইরা গেছে, ওইটার মৃত্যু তাড়াতাড়ি হওয়া উচিত। নাউজুবিল্লাহ। আজরাইল মনে হয় আল্লাহ আপনাকে তার জন্য পাঠাইছে, ওই রুগী ওই রুমে, আপনি ওই রুমে যান। বুঝছেন কথা? হ্যাঁ, ভালোবাসাবাসীর কি হিসাব চিন্তা করেন আপনি, কত ভালোবাসে মহিলারা, কত। যখন বিপদের মুখোমুখি অনেক সময় কি করে, বিছানা সাইরা তো যায়, আজরাইলও দেখাই দেয় ওইখানে। তো আইয়ুব আলাইহিস সালামের ঘটনা করতে গিয়া মাঝে মধ্যে এরকম কিছু উদাহরণ আমি শুনেছিলাম, এই জন্য এটা বলি, এটা অবশ্য হাদিস কোরআনের কথা না, একটা গল্প, আল্লাহ পাক যেন মাফ করে, উদাহরণ স্বরূপ বুঝাই। তো এই আইয়ুব আলাইহিস সালাম বললেন যে রাহিমাকে বললেন, এভাবে তুমি এত কষ্ট করছো, তুমি না করলেও পারো। এক সময় রাহিমা তাকে কাজ করে করে, পরিশ্রম করে করে তাকে লালন পালন করতে শুরু করলেন, কারণ আইয়ুব নবীর সমস্যা শরীরে কি? পোকা। জি, পোকা, পচন ধরে আছে। এই অবস্থায় এক জঙ্গলার ভিতরে কোন রকম একটা ছোট্ট করে কি কয় ছাপড়া এরকম ধরনের একটা ঘর করে এখানে বসবাস করছেন, কোন মানুষ গন্ধে তার কাছে আসতে পারছে না। এই অবস্থায় রহিমা প্রতিদিন কাজ করে এনে তার খাবার সংগ্রহ করেন, তারা দুজনেই রোজা রাখেন, ইফতারের সময় হলে স্বামীর ইফতারের আয়োজন করে দেন, খাবারের আয়োজন করে দেন, প্রতিদিন কাজ করে মহিলারা রহিমা এনে তাকে দেন। হ্যাঁ, এখানেও কিছু মাসালা শিক্ষার আছে। অনেক মহিলারা কাজ করার সময় কাজ করে, চাকরি করে, এটা সেটা করে, হুজুর মহিলারা কি কাজ করা নিষেধ? আমরা পর্দা করে কি কাজ করা যায় না? জি, যাবে। পর্দা করে কাজ করা জায়েজ আছে, পর্দা করে কাজ করা কি জায়েজ আছে, যদি কোনো পুরুষের সামনাসামনি বসে থাকতে না হয়। জি, যদি কোনো পুরুষের সামনাসামনি বসে থাকতে না হয়, তাহলে আপনি কাজ করতে পারবেন। সারাক্ষণ 70 পর্দা হইরাও যদি একটা পুরুষের সামনে বসে থাকেন, আপনার দিকে তার আকর্ষণ হবে, তাই না? একটা বডির দিকে আকর্ষণ হয়ে যায়, দেখা লাগে না, শয়তান ওয়াসওয়াসা দেয়। এই জন্য পর্দা করতে হবে, পর্দা করে কাজ করতে পারবেন, তবে কোনো পুরুষের সামনে বসে থাকে নয়। এইভাবে রাহিমা কাজ করতেন, শয়তান এসে আইয়ুব নবীকে ধোঁকা দিলেন, বললেন আপনার স্ত্রী চুরি করে এনে আপনাকে খাওয়ায়। শর্ট করছি, আপনার স্ত্রী আপনাকে চুরি করে এনে খাওয়ায়, আপনি কি জানেন? বলে তুমি নিশ্চয়ই শয়তান। বলে আমি শয়তান হই আর যে হই, আমার কথার প্রমাণ তো আপনি করতে হবে, আমি মিথ্যা বলছি না সত্য বলছি। বলে প্রমাণ কি করে করব? বলে আজকে আপনার বেগম যখন রহিমা আসলে আপনি তার চুল চেক করবেন। এইদিকে চক্রান্ত করে সারাদিন কোনো খাবার না পাইয়া, কোনো কাজ না পাইয়া তিনি পেরেশান ছিলেন। এই মুহূর্তে শয়তান মুরব্বী সাজ্জা তার সামনে দাঁড়াইছিলেন। রহিমা যখন কাজে ঢুকছিলেন, তখন দাঁড়াইয়া বলছিলেন, আমার একজন একজন আপনজন আছে, যে কোনো একজন রিলেটিভ আছে, যার একটা বড় অসুখ রোগ আছে, শুনছি নবীর স্ত্রীর চুল দিলে তার রোগ ভালো হইব, আপনার থেকে কিছু চুল দেয়া যাবে? কৌশলটা কি? আপনার থেকে কিছু চুল দেওয়া যাবে, রোগ ভালো করবো। তিনি বললেন উপকার হইল, তো আমারই স্বামীর অনুমতি ছাড়া পারবো না। বলে জরুরি আপনার সাথে আমার আর দেখা হবে না, আপনি তো অনেক দূরে, স্বামীর অনুমতি না হয় নিয়ে নিয়েন, কিন্তু আমাকে কটা চুল দিয়ে আপনি চলে যান, আজকে নয় কাজ পান নাই সারাদিন, আপনাকে আমি কিছু খাবারের ব্যবস্থা করে দেব। শয়তান খাবারের ব্যবস্থা করে দিলেন, আর তাকে কিছু চুল দিয়ে দিলেন, নিয়ে নিলেন। নিয়ে এদিক দিয়ে রহিমার আগে আইসা আইয়ুব আলাইহিস সালামের কাছে এই ঘটনা বললেন যে চুরি করে ধরা পড়ছে, চুল কেটে দিচ্ছে। নাউজুবিল্লাহ।
এই ঘটনাটার সত্যতার প্রমাণে এই যে 85 নম্বর আয়াতটা বললাম সূরা সদের 85 নম্বর আয়াতে আল্লাহ এসেছে যে আল্লাহ তাআলা আইয়ুব নবীকে হুকুম করলেন যে কিছু তৃণলতা ধরুন এবং প্রহার করুন। শুধু এইটুকু এসেছে একটা আয়াতে। হ্যাঁ, কি বলছে? কিছু তৃণলতা লতা ধরে তাকে প্রহার করেন, আঘাত করেন। অর্থাৎ এই ঘটনা শুনে আইয়ুব নবী ওয়াদা করেছিলেন, যদি রহিমা আসে আর যদি দেখি সত্যি তার চুল কাটা, তাহলে আমি তাকে 100 বেত্রাঘাত করব। ওয়াদা করেছেন কে? একজন নবী, একজন নবী। নবীর ওয়াদা সত্য না হইলেও, মিথ্যা হইলেও মুখ দিয়ে যেটা বের হয় এটা করতে হয়। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন যে আপনি যে ওয়াদা করেছেন তা পালন করুন। আপনি যে ওয়াদা করেছেন এটা ভঙ্গ করা যাবে না। তাহলে আমরা নবীর মুখের কথা বিশ্বাস করতাম না, কারণ কিছু কিছু মিথ্যা আছে এরকম বলতাম। এই জন্য আল্লাহ বললেন আপনার কথা কখনো মিথ্যা হতে পারে না, কারণ একজন নবী। তাই আপনি আপনার ওয়াদা পালন করুন বললো আল্লাহ। পরবর্তীতে ঘটনা বড় আছে, আসলে জিজ্ঞাসা করলে বললেন যে কিছুক্ষণ রাগ করে রইলেন, তখন আল্লাহ ওহী নাজিল করলেন, জিবরাইলকে পাঠাইলেন, পাঠাইয়া বললেন যে তিনি দোষী নন, আপনি তাকে জিজ্ঞাসা করুন। জিজ্ঞাসা করলে বললো আমাকে একজন মুরব্বী এইভাবে চুল কাইটা রাখছে, আসলে আমি চুরি করি নাই। ঘটনা যখন সত্য হলো, হওয়ার পর তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি তো ওয়াদা করে ফেলেছি, তাকে 100 বেত্রাঘাত করবো, এখন কি করব? আল্লাহ বললেন ওয়াদা পালন করুন। আরে 100 বেত্রাঘাত অযথা বিনা দোষে করব? জিজ্ঞাসা করলেন আইয়ুব নবী, বললেন না, আপনি ওয়াদা করেছেন নবীর কথা মিথ্যা হতে পারে না, যদিও ঘটনা সত্য না, তবু আপনি যেহেতু 100 বেত্রাঘাত করবেন ওয়াদা করেছেন, আপনি করতে হবে। বললেন তখন তার ব্যাপারে, রহিমার ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমার স্ত্রীকে আপনি ক্ষমা করে দেন। ক্ষমা করে দেওয়া যায় না? বলে ক্ষমা তো পাপ করলে না হবে, পাপ তো করে নাই, তবুও আমি আল্লাহ ক্ষমা করলাম, কিন্তু আপনার ওয়াদা রক্ষার্থে আপনি কি করুন? 100 তৃণলতা হাতে ধরুন, একটা প্রহার করুন। সুবহানাল্লাহ। 100 লতা হাতে, চিকন চিকন বেত বা কিছু গাছের ডাল, কিছু অথবা লতা গাছ, এইরকম কিছু 100 একত্র করে একবারে ধরেন, ধইরা একটা আঘাত করেন, আপনার ওয়াদা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইটা কোরআনে স্পষ্ট আয়াত আছে, 100 তৃণলতা ধরুন এবং প্রহার করুন, ওয়াদা খেলাপ করবেন না, এই কথাটা বলা আছে কোরআনে। তো এইভাবে তাদের শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, মালিক, এই যে আমি প্রথম আয়াতটা বললাম, ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। তিনি প্রার্থনা করলেন যখন জিহ্বার কাছে পোকা এসে গেল, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, মালিক আমি তো আপনাকে ডাকি, আপনার ইবাদত করি, যদি যতক্ষণ জিহ্বা সুস্থ আছে ততক্ষণ আমি আপনাকে ডাকতে পারি, যদি পোকা জিহ্বা খাইতে শুরু করে আমি আর কিভাবে ডাকবো? দয়া করে আমার জিহ্বাটা তো রক্ষা করুন। প্রার্থনা করলেন আল্লাহ। এই আয়াতটাতে বলা আছে, আল্লাহ আমি বিপদে আছি, আপনি আনতা আরহামুর রহিমিন, আপনি দয়ালেরও দয়াল। সুবহানাল্লাহ। বললেন আমি বিপদে আছি, আপনি দয়ালেরও দয়াল, আমাকে ক্ষমা করুন, শিফা করুন, এই ধরনের কিছু বলেনি। আমাকে রোগ মুক্তি করেন, বিপদ থেকে উদ্ধার করেন, এরকম কিছু না। আয়াতটার অর্থটা কি? আপনি রহমান, আনতা আরহামুর রহিমিন, মানে আপনি দয়ালেরও দয়াল, আমি একটু বিপদে আছি, শুধু এইটুকু বললেন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হুকুম করলেন, উরকুদ বিরিজিলিকা হাযা হাযা উরকুদ বিরিজিলিকা হাযা। আয়াতটা স্পষ্ট আসতেছে না, ভুলে গেছি। আচ্ছা, উরকুদ বিরিজিলিকা হাযা মুগতাসিলুম বারিদু ওয়া শারাব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কি? উরকুদ বিরিজিলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ বলেন উরকুদ বিরিজিলিকা, প্রহার করো পাও দিয়ে। প্রহার বুঝছেন? পা দিয়ে আমরা যেটাকে বাংলা ভাষায়, সাধারণ ভাষায় বলি কি উষ্টা মারি, মারিনি, এরকম পাও দিয়ে ধাক্কা মারি গামারির মধ্যে। আল্লাহ হুকুম করলেন আইয়ুব নবীকে এইভাবে পাও দিয়ে কি করুন? আঘাত করুন মাটিতে। আঘাত করার সঙ্গে সঙ্গে এখান থেকে ঝর্ণা প্রবাহিত। সুবহানাল্লাহ। পানি শুরু হলো, পানি শুরু হয়ে একটা কূপ সৃষ্টি হলো। এটা এমন মিঠা পানি, এমন সুন্দর সুস্বাদু পানি। তিনি খাইলেন এবং বললেন, আল্লাহ বললেন এই পানিতে নামুন, ঝাঁপ দিয়ে ডুব দিয়ে গোসল করুন। সুবহানাল্লাহ। তিনি এই পানিতে নেমে ডুব দিলেন। ডুব দিয়ে যখন উঠলেন, উঠা দেখলেন সমস্ত শরীর আগের মতো আইয়ুব নবীর। সুবহানাল্লাহ। ঠিক এই মুহূর্তে, যেই মুহূর্তটা তার রোগ মুক্তি হলো, তিনি আগের জায়গায় আবার ফিরে আসলেন। এই দিন ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। এই দিন কি ছিল? আমার আলোচনা কি? মুহররম মাস। মুহররম মাস কি? আমি মুহররম মাসে বলেছিলাম না বড় বড় ঘটনা শোনাবো? এই যে ঘটনাগুলো, মুহররমের 10 তারিখ ছিল যেদিন তিনি রোগ মুক্তি হলেন, সেই দিন আশুরা।
আমরা আশুরা পালন করি কি? হুসাইনের কারবালা। হ্যাঁ, আমরা আশুরা পালন করি কি? আইয়ুব আলাইহিস সালামের সময় হুসাইন ছিল, তাহলে ঘটনা আগের থেকেই আছে। হ্যাঁ, পালন করবেন। হুসাইনের মহব্বত তো আমরাও করি, নবীর নাতি অবশ্যই মহব্বত করি, তার এটা ঘটনা সত্য হয়েছে। কিন্তু এইটাই ঘটনা নয়, এর আগেও ছিল। তো এইগুলো আমি শোনাইলাম। এখন হলো তাকে আল্লাহ সুস্থ করলেন। এরপরে আল্লাহ তাআলা যে 84 নম্বর আয়াতের মধ্যে বলছে যে আমি আল্লাহ আইয়ুব নবীকে তার পরিবার সহ সবাইকে আবার ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আবার 14 জন সন্তান আসলেন। তো এই ছিল আজকের আলোচনাটা। তো আমরা এখান থেকে যেগুলো নিলাম, অর্থাৎ শুনলাম আইয়ুব আলাইহিস সালাম যত বিপদে পড়েছে, শুধু আইয়ুব নবী নয়, এরপরে আরো সামনে আরেকটা কাহিনী বলবো, আল্লাহ যদি হায়াত দান করে পরের জুমায় দেখবেন যত বড় নবী পয়গম্বর রাসূল ছিলেন, তারা আল্লাহ তাআলা তাদেরকে বড় বড় পরীক্ষায়, যেই পরীক্ষা আমাদের কল্পনা করা সম্ভব না, চিন্তা ধারায় আসে না, এমন ভয়ঙ্কর বিপদ তাদেরকে আল্লাহ দিয়েছেন। দেওয়ার পরেও তারা কি করছে? আল্লাহর জিকির থেকে বিন্দু পরিমাণ পিছপা হয়নি, আল্লাহর স্মরণ থেকে একটুও তারা কি করে নাই? গাফেল হয় নাই। আমরা একটু থেকে একটু হলেই শুরু করে দেই যে আল্লাহ আমারে ছাড়া আর কেউ রে দেখে না, এত ইবাদত করি আমার বিপদ আসে কেন? এই প্রশ্ন যেই মুসলমানের ভিতরে, তার ঈমান পরিপূর্ণ নাই। ঈমান পরিপূর্ণ, আল্লাহ এই বিপদ কিছুই না। আমি আরেকবার বলেছিলাম আপনাকে যখন আমাকে গালি দিবেন কুকুর, কথাটা সাপোজ দেখাচ্ছি আর কি, কুকুর অথবা বিড়াল শিয়াল বলে আমাকে গালি দিবেন, তখন আমি চিন্তা করব আসলে কুকুরের চরিত্র যেমন, আমার চরিত্র তার চেয়েও খারাপ, আপনি তো জানেন না। মনে মনে ভাববো তিনি হলেন আল্লাহওয়ালা। তিনি কি ওয়ালা? যেভাবে আমাকে কুকুর বলার কারণে, এটা গালি দেওয়ার কারণে আমি এই কথা বলি, আল্লাহ তে তো আমার চিনে না, আমার চরিত্র এর থেকেও খারাপ। নিজেকে নিজে ছোট বানিয়ে দেওয়া, সে হলো আল্লাহওয়ালা। আর সে আমাকে কুকুর বললো, তার জাত কুকুর, তার বাপ কুকুর, তার সন্তান কুকুর, তার 14 গোষ্ঠী কুকুর, ইচ্ছা মতো তাকে ধুয়ে দিলাম। এইটা আল্লাহওয়ালার পরিচয় না। ঠিক তদ্রুপ আমরা বিপদে পড়লে কি করব? বলবো আল্লাহ কিছুই আসে নাই। এর থেকে বড় পরীক্ষা তো আপনি আল্লাহওয়ালা আপনার কত বন্ধুকে দিয়েছেন, আমারটা ছোট। আমরা কি বলবো? আমারটা ছোট। হ্যাঁ, তো আমাদের শিক্ষা হলো এখান থেকে যত বিপদে পড়ি না কেন, আল্লাহর জিকির থেকে, অর্থাৎ আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে আমরা পিছপা হওয়া যাবে না, একবারের জন্য নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এরকম খাঁটি ঈমান এবং আমল নিয়ে দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করেন। এইরকম হেদায়াত, পরিপূর্ণ হেদায়াত আমাদের অন্তরে পয়দা করে আমাদের দিলকে সাফ করে দেয়, আমাদেরকে খাঁটি আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করে। সকলে চিৎকার মেরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে